আজকে আমরা আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিকের নাম হচ্ছে অন্তরীকরণ যোগ্যতা। অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ক্যালকুলাস 1 চ্যাপ্টারের 2 এর সি, হ্যাঁ 2 এর সি যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের নাম হচ্ছে অন্তরীকরণ যোগ্যতা। সো আমরা শুরু করি। এখানে কয়েকটা সূত্র লাগবে, ওগুলো আমি আগে থেকে ছোটখাটো করে লিখে রাখছি। এটা হচ্ছে কোনো বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই করতে হলে যদি বাম ডেরিভেটিভ এবং ডান ডেরিভেটিভ অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি সমান হয় তাহলে ওই বিন্দুতে ফাংশনটা অন্তরীকরণ যোগ্য। আর যদি দেখা যায় যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান নয় তাহলে ওই ওই বিন্দুতে ফাংশনটা অন্তরীকরণ যোগ্য নয়। তো এখানের মধ্যে এই সূত্র রিলেটেড যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলোতে একটা ফাংশন দেওয়া থাকে, ওই ফাংশনের পাশে একটা সীমা দেওয়া থাকে। সো যে বিন্দুতে বলা হবে যে অন্তরীকরণ যোগ্যতা যাচাই করতে, সেই বিন্দুর লেফট হ্যান্ড ডেরিভেটিভ একবার বের করব, রাইট হ্যান্ড ডেরিভেটিভ একবার বের করব। বের করার পরে যদি দেখা যায় লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ পরস্পর সমান তাহলে ওই বিন্দুতে ফাংশনটা অন্তরীকরণ যোগ্য। আর যদি দেখা যায় যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান নয় তাহলে ওই বিন্দুতে ফাংশনটা অন্তরীকরণ যোগ্য নয়। আমি এখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের একটা সূত্র আছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান লিমিট h tends to 0 minus function of a plus h minus function of a divided by h। এখানে হচ্ছে একদম লাস্ট লাইনে গিয়ে এই এইচ এর জায়গায় এখানে যে সংখ্যা এই সংখ্যাটা বসে যায়। এখানে শুধু আমরা একদম লাস্ট লাইনে গিয়ে, হ্যাঁ শুরুতেই এখানে এইচ এর মানটা এখানে বসাই দিব না, একদম লাস্ট লাইনে গিয়ে আমরা এই এইচ এর জায়গায় জাস্ট এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা বসাবো। কিন্তু আমরা শুধু সংখ্যাই বসাবো, সংখ্যার উপরে যে চিহ্ন থাকে ওই চিহ্নটা বসাবো না। আমরা জানি লেফট মানে হচ্ছে বাম আর রাইট মানে হচ্ছে ডান। তো লেফট বাম, ওই জন্য এখানে লেফটের জন্য এই মাইনাস চিহ্নটা বসছে আর এখানে রাইটের জন্য প্লাস চিহ্ন হবে। হ্যাঁ সূত্রটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ দোনো জায়গায় সেম। শুধু এখানে মাইনাস আর প্লাসেরই একটা পার্থক্য আছে। রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান লিমিট h টেন্ডস টু 0 প্লাস function of a plus h minus function of a divided by h। সো এটা হচ্ছে দুইটা সূত্র, একটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর একটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। হ্যাঁ লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটোটা সমান হলে ওই বিন্দুতে ফাংশনটা অন্তরীকরণ যোগ্য। আর যদি দেখা যায় লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান সমান নয় তাহলে ওই বিন্দুতে ফাংশনটা অন্তরীকরণ যোগ্য নয়। এখানে যে সূত্র আছে এটা এবং এটাই আমরা দেখতে পারতেছি দুটোটাই সেম, শুধু এখানে লেফটের ক্ষেত্রে মাইনাস হবে আর রাইটের ক্ষেত্রে প্লাস হবে আর বাদ বাকি সবগুলাই সেম। আমরা এখানে এইচ টেন্স টু যে মানটা থাকবে সেই মানটা একদম লাস্ট লাইনে গিয়ে বসাবো, শুধু মান বসাবো, সংখ্যাটা বসাবো না। তাহলে এবার আমরা ম্যাথ শুরু করি। এটা হচ্ছে একটা ম্যাথ, এখানের মধ্যে একটা ফাংশন, এটা হচ্ছে এফ অফ এক্স। হ্যাঁ এটা হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে দুইটা সীমা দেওয়া আছে। এখানের মধ্যে এক্স এর দুইটা ফাংশন দেওয়া আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, এবং এক্স এর দুইটা ফাংশনের জন্য দুইটা সীমা দেওয়া আছে। তো আমাদেরকে প্রশ্নে বলছে এক্স ইজ ইকুয়াল টু হাফ বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই। সলিউশন x ইজ ইকুয়াল টু হাফ বিন্দুতে আমরা একটা সূত্র শিখছিলাম, ওইটা আমি এদিকে আরেকবার লিখে দিই। সূত্রটা হচ্ছে যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান লিমিট h টেন্ডস টু 0 মাইনাস ফাংশন অফ a প্লাস h মাইনাস ফাংশন অফ a ডিভাইডেড বাই h। আর হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভের সূত্র হচ্ছে
limit h tends to 0 plus function of a plus h minus function of a divided by h। হ্যাঁ, লেফট আর রাইটের সূত্র দুটোটাই সেম, শুধু লেফটের ক্ষেত্রে এখানে মাইনাস হবে, রাইটের ক্ষেত্রে এখানে প্লাস হবে, আর বাদ বাকি সূত্র দুটোটাই সেম। হ্যাঁ, আমরা এখানে সূত্রটা শিখবো, সূত্রটা লিখবো, এবং লাস্ট পর্যায়ে গিয়ে এইচ এর জায়গায় শুধু এখানে যে সংখ্যা ওই সংখ্যাটা বসাই দেব, শুধু সংখ্যাটা বসাবো, সংখ্যার উপরে যে চিহ্ন প্লাস বা মাইনাস এইটা বসাবো না, শুধু জাস্ট সংখ্যাটাই বসাই দেবো একদম লাস্ট লাইনে গিয়ে, শুরুতে না। ম্যাথ করলে আপনারা বুঝতে পারবেন। x ইজিক্যাল টু হাফ বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান লিমিট h টেন্স টু 0 মাইনাস ফাংশন অফ a প্লাস h মাইনাস ফাংশন অফ a ডিভাইডেড বাই h। লিমিট h টেন্স টু 0 মাইনাস, এখানে 0 মাইনাস মানে কি? হ্যাঁ, এখানে 0 মাইনাস মানে বলতে হচ্ছে x এর মান, সরি, এখানের মধ্যে 0 মাইনাস এবং 0 প্লাস। হ্যাঁ, হ্যাঁ, এখানে একটা কথা আছে, এটা হচ্ছে আপনার এখানের মধ্যে এক্স এর একটা মান দেওয়া আছে। এই যে আমরা এখানের মধ্যে আমাদের ভিডিওতে এখানে এক্স ইজিক্যাল টু হাফ বিন্দুতে, হ্যাঁ, এই এখানের মধ্যে একটা সূত্র আছে, এটা হচ্ছে আপনার সূত্র যে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস আর হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস। এখানের মধ্যে 0 প্লাস এবং 0 মাইনাস, এখানে প্লাসটা হয় আপনার রাইট হ্যান্ড ডেরিভেটিভের জন্য, মাইনাসটা হয় লেফট হ্যান্ড ডেরিভেটিভের জন্য, আর এইচ টেন্স টু 0 এটা হচ্ছে আপনার সূত্রেরই একটা অংশ। হ্যাঁ, এইচ টেন্স টু 0 যেটা আছে এটা হচ্ছে আপনার একটা সূত্রের অংশ। তো আমরা এখানের মধ্যে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, এখানের মধ্যে দুইটা টার্ম আসবে, একটা হচ্ছে এইচ টেন্স টু 0 মাইনাস আর একটা হচ্ছে এইচ টেন্স টু 0 প্লাস। তো এইচ টেন্স টু 0 মাইনাস এবং এইচ টেন্স টু 0 প্লাস, এখানে দুইটা টার্ম আসবে। এখানের মধ্যে মাইনাস দ্বারা বোঝায় যে বিন্দুতে বলছে ওই বিন্দুর চেয়ে কম, আর প্লাস বলতে বোঝায় যে বিন্দু বলছে ওইটার চেয়ে বেশি। এখানে আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে দেখব যে এইচ টেন্স টু 0 মাইনাস, এখানে 0 মাইনাস বলতে বোঝানো হয়েছে যে সংখ্যাটা আছে হাফের চেয়ে কম। এখানে সীমার মধ্যে যদি আমরা দেখি তাহলে এই প্রথম যেটা আছে এটার ক্ষেত্রে দেখা যায় এক্স এর মান 0 সমান এবং 0 চেয়ে বড় আর হাফের চেয়ে ছোট। হ্যাঁ, আর এখানে হচ্ছে এইচ টেন্স টু 0 মাইনাস, 0 মাইনাস দ্বারা বোঝায় যে মানে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে আর কি, হ্যাঁ, যে বিন্দুতে বলছে ওইটার চেয়ে ছোট। সো এখানের মধ্যে আমরা দেখতেছি যে x ইজিক্যাল টু হাফ বিন্দুতে, অর্থাৎ হাফের চেয়ে ছোট মান কোন জায়গায় আছে? হাফের চেয়ে ছোট আছে যে এই জায়গায়, তার মানে হচ্ছে ফাংশন অফ x। আমরা প্রথমে এদিকে লিখব ফাংশন অফ x এর মান হচ্ছে আমরা এখানে x পাইছি, সুতরাং f অফ a প্লাস h সমান এখানে x এর জায়গায় a প্লাস h লিখব। সুতরাং এখানে a ইজিক্যাল টু কি? a ইজিক্যাল টু বিন্দু যেটা বলছে ওইটা হাফ। হ্যাঁ, a ইজিক্যাল টু হচ্ছে যে বিন্দুটা বলছে হাফ, সুতরাং a প্লাস h সমান হাফ প্লাস h। তো এখানে a প্লাস h এর জায়গায় আমরা হাফ প্লাস h লিখবো, এটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে গেছে। আবার দ্বিতীয়টার ক্ষেত্রেও সেম, f অফ x ইজিক্যাল টু আমরা ফাংশনটা পাইছিলাম x, সুতরাং f অফ a সমান x এর জায়গায় বসবে a, সুতরাং f অফ আমরা a সমান এখানে হাফ ধরছি, সুতরাং হাফ। সো আমরা এখানের মধ্যে জাস্ট এই মানগুলা বসাই দিব। আমরা f অফ a প্লাস h এর মান কত পাইছি? হাফ প্লাস h, তার মানে এখানে হবে হাফ প্লাস h মাইনাস f অফ a এর মান পাইছি হাফ, তো এখানে হাফটা বসাই দিব আর হচ্ছে h। লিমিট h টেন্স টু 0 মাইনাস হাফ আর হাফ কাটাকাটি গেলে থাকে h বাই h, তার মানে কত? হ্যাঁ, লিমিট h টেন্স টু 0 মাইনাস h কে h দ্বারা ভাগ করলে হচ্ছে 1 থাকে। এখানে যদি কোনো h এর টার্ম থাকতো তাহলে h এর জায়গায় আমরা 0 বসাতে পারতাম, কিন্তু এখানে শুধু একটা ধ্রুবক সংখ্যাই আছে। হ্যাঁ, মানে এখানে h এর মান বসানোর কোনো জায়গা নেই, ওই জন্য এটার অ্যান্সারই হবে 1।
সুতরাং x ইজ ইকাল টু হাফ বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভের কাজ শেষ। এখন হচ্ছে আবার x ইজ ইকাল টু হাফ বিন্দুতে রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান হচ্ছে লিমিট h টেন্স টু 0 প্লাস, হ্যাঁ, ফাংশন অফ a প্লাস h মাইনাস ফাংশন অফ a ডিভাইডেড বাই h, লিমিট h টেন্স টু h এর মান, সরি এখানে h এর মান 0 প্লাস মানে h এর মান 0 চেয়ে বড় যে ওরকম না, হ্যাঁ, এখানের মধ্যে যে সংখ্যাটা দেওয়া থাকবে যে বিন্দুর কথা বলবে ওই বিন্দুর চেয়ে বড়। এখানে যদি আপনার 0 মাইনাস থাকে, 0 মাইনাস দ্বারা আমরা বোঝাই যে মানে x এর মান হাফের চেয়ে কম, আর এখানের মধ্যে 0 প্লাস দ্বারা বোঝাই এখানে যে বিন্দুটা দেওয়া আছে x এর মান ওইটার চেয়ে বেশি। তো আমরা যদি দেখি লিমিট h টেন্স টু 0 প্লাস, 0 প্লাস এর অর্থ হচ্ছে এখানে যে হাফ আছে x এর মান হাফের চেয়ে বেশি আছে কোন জায়গায়, আমরা যদি সীমার মধ্যে দেখি তাহলে এই জায়গায় দেখা যাবে x এর মান হাফের সমান এবং হাফের চেয়ে বড়, 1 এর চেয়ে ছোট, তার মানে ফাংশন অফ x, হ্যাঁ, ফাংশন অফ x এর জায়গায় আমরা লিখবো এখানে ফাংশনটা কত পাইছি 1 মাইনাস x। সুতরাং ফাংশন অফ হাফ প্লাস h সমান 1 মাইনাস x এর জায়গায় আর লিখবো হাফ প্লাস h লিখবো, তারপরে হচ্ছে 1 মাইনাস হাফ মাইনাস h, 1 থেকে হাফ বাদ গেলে হাফ, তারপর হচ্ছে মাইনাস h। তো প্রথম ক্ষেত্রে আমরা f অফ x মানে f অফ a প্লাস h এর মান পাইছি হাফ মাইনাস h, হাফ মাইনাস h, আবার f অফ a, হ্যাঁ, তার মানে কি এখানের মধ্যে ফাংশনটা আমরা এদিকে আরেকবার লিখি, এটা হচ্ছে রাফের জায়গা, আমাদের এখানে জায়গা কিছু শর্ট আছে ওই জন্য আমরা এখানে ফাংশন f অফ x এর মান কত পাইছিলাম সেকেন্ড ক্ষেত্রে 1 মাইনাস x, সুতরাং f অফ এর মান হচ্ছে হাফ, হ্যাঁ, 1 মাইনাস হাফ, 1 থেকে যদি হাফ বাদ দেয় তাহলে আর হাফ থাকে, তার মানে এখানে f অফ এর মান হচ্ছে, এটা সূত্রের মাইনাস তো মাইনাসে থাকবে এটা এখানে, তারপর f অফ এর মান হচ্ছে হাফ, হ্যাঁ, h টা বসাবো, লিমিট h টেন্স টু 0 প্লাস, এখানে মাইনাস আর হাফ আর প্লাস আর হাফ কাটাকাটি যাবে, থাকবে মাইনাস h, উপরে থাকবে মাইনাস h, নিচে থাকবে প্লাস h আর মাইনাস h কাটাকাটি করলে থাকে কি, হ্যাঁ, লিমিট h টেন্স টু 0 প্লাস, প্লাস এর h আর মাইনাস এর h কাটাকাটি করলে থাকে -1। এখানে যদি মানে এই জায়গায় যদি h রিলেটেড কোনো টার্ম থাকলে আমরা ওই h এর জায়গায় 0 বসাতে পারতাম, কিন্তু এখানে কোনো মান বসানোর জায়গায় নেই, একটা সংখ্যা আছে ধ্রুবক সংখ্যা, তার মানে অ্যান্সার হবে ওই ধ্রুবক সংখ্যাটা। তাহলে এখানে কি দেখতে পারতেছি, আমরা এদিকে একটু ছোট করে লিখি, এটা হচ্ছে সুতরাং x ইজ ইকাল টু হাফ বিন্দুতে রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান হচ্ছে কত -1। সো আমরা এখানে কি পাইছিলাম, আমরা এখানে পাইছিলাম x ইজ ইকাল টু হাফ বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান 1, রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান -1, যেহেতু লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইজ নট ইজ ইকাল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ, সুতরাং x ইজ ইকাল টু হাফ বিন্দুতে প্রদত্ত ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়, আমার এদিকে একটু জায়গা কম, ওই জন্য আমি এইদিকে মানে মাঝখানের জায়গাগুলোতে দেখাই দিছি আর কি। আশা করি আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা আশা করে বুঝতে পারতেছেন যে মানে ভিডিওটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে আর কি, লেখাগুলা আমি আরেকবার বুঝাই দিই। এখানে হচ্ছে f অফ x একটা ফাংশন দেওয়া আছে, এখানের মধ্যে f অফ x ইজ ইকাল টু, আমরা এটা ধরছি, ধরার পরে এখানে দুইটা সীমা দেওয়া আছে, বলছে x ইজ ইকাল টু হাফ বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই করতে। তো প্রথমে x ইজ ইকাল টু হাফ বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করছি, তারপর রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করছি, বের করার পর দেখা যাচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান 1 আসছে, রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান -1 আসছে।
যেহেতু লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান নয়, সুতরাং x ইকুয়াল টু হাফ বিন্দুতে প্রদত্ত ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়। আমি যেখানে বক্স করছি অথবা গোল করছি, এগুলো আপনার পরীক্ষার হলে দিয়েন না, এমনিতে জাস্ট বোঝার জন্যই করছি। তো প্রথমে আমরা এখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করছি, তারপর রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করছি। তারপরে যেহেতু দেখতেছি যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান নয়, সুতরাং এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার যে x ইকুয়াল টু হাফ বিন্দুতে এই ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়। আশা করি আপনারা বুঝতে পারছেন।